ননদ মিলি সেদিন সঞ্চিতার ঘরে ঢুকেই বলেছিল, বৌদি শুনছো, কলেজে একটা অনুষ্ঠান আছে, তোমার ওই খুব সুন্দর একটা জামদানি শাড়ি আছে না, ওটা একটু দিও তো, আমি পরে যাব। হঠাৎ অনুরোধে সঞ্চিতার মনে সামান্য বিরক্তি জাগলেও সে মুখে তা প্রকাশ করল না। মৃদু হেসে বলল, অবশ্যই দেব, কেন দেব না, তুমি পরে যেও। সঞ্চিতার বিয়ে হয়েছে সমরেশের সঙ্গে, জয়েন্ট ফ্যামিলিতে। কলেজ লাইফ থেকেই তাদের প্রেম। সঞ্চিতা বাবা মায়ের একমাত্র মেয়ে। ছোটবেলা থেকে একা থাকার অভ্যাস। নিজের জগৎ নিজের মতো করে গুছিয়ে নেওয়াই তার স্বভাব। অন্যদিকে সমরেশ বড় হয়েছে ভরাট সংসারে। কাকু কাকিমা, জেঠু জেঠিমা, ঠাম্মা দাদু, ভাই বোন সবাই মিলিয়ে হই হুল্লোড়ে। সমরেশের জয়েন্ট ফ্যামিলি সঞ্চিতার খুব একটা পছন্দ ছিল না। তবু ভালোবাসার মানুষটিকে হারানোর ভয়ে সে সব মেনে নিতে রাজি হয়েছিল। চাকরি পাওয়ার পর সে প্রস্তাব বাড়িতে জানালে সঞ্চিতার মা বাবা অনেক বুঝিয়েছিলেন, দেখ, জয়েন্ট ফ্যামিলিতে মানিয়ে নেওয়া কিন্তু সহজ নয়, তুই পারবি তো? সঞ্চিতা তখন একটাই কথা বলেছিল, আমি সমরেশকে হারাতে পারবো না। শেষ পর্যন্ত দুই পরিবারের সম্মতিতে ধুমধাম করে বিয়ে হয়। বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে সঞ্চিতা শুরুতে বেশ অস্বস্তিতে পড়ত। বড়রা সবাই খুব স্নেহ করলেও দেওর ননদদের সঙ্গে গল্প হাসি ঠাট্টা এসব তার ভালো লাগতো না। সে নিজের মধ্যে গুটিয়ে থাকত। এই কথাগুলো সে কখনো সমরেশকে জানায়নি, কারণ সে জানত সমরেশ তার পরিবারকে প্রাণ দিয়ে ভালোবাসে। বিয়ের 1-1.5 বছর পর হঠাৎ সমরেশের চাকরিটা চলে যায়। অপ্রত্যাশিত এই ধাক্কায় সমরেশ ধীরে ধীরে ভেঙে পড়তে থাকে। আত্মবিশ্বাস হারিয়ে সে চুপচাপ হয়ে যায়। সঞ্চিতা তখন প্রথমবার উপলব্ধি করে, শুধু স্বামীকে ভালোবাসলেই জীবন চলে না, শক্ত হয়ে পাশে দাঁড়ানোর মানুষও দরকার। শক্ত হয়ে পাশে দাঁড়ানোর মানুষও দরকার। এই সময়েই দেখা গেল জয়েন্ট ফ্যামিলির আসল রূপ। কাকু কাকিমা, জেঠু জেঠিমা, দাদা বোন সকলেই সমরেশকে ঘিরে ধরল। কেউ সাহস দিল, কেউ পরামর্শ দিল, কেউ বলল, ভয় নেই, আমরা আছি। নতুন করে ব্যবসা শুরু করার সময় আর্থিক সাহায্যও এগিয়ে এলো পরিবারের সকলের দিক থেকে। এছাড়াও সঞ্চিতা যখন মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ত, শ্বশুর শাশুড়ি, জেঠু জেঠিমা সব সময় খেয়াল রাখত সঞ্চিতার। খাওয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের তাকে মুখরোচক খাবার করে খাওয়াতো, যেগুলো সঞ্চিতা খেতে ভালোবাসে। এমনকি শ্বশুরবাড়িতে বেশ ধুমধাম করে সঞ্চিতার জন্মদিনও পালন করত তার পরিবার। এই পুরো সময়টা সঞ্চিতাকে পুরোপুরিভাবে বদলে দিল। সে বুঝতে পারল জয়েন্ট ফ্যামিলি মানে শুধু ভিড় বা নিয়মের বেড়াজাল নয়। জয়েন্ট ফ্যামিলি মানে বিপদের সময় একে অপরের কাঁধে কাঁধ রেখে দাঁড়ানো। নিজের একা থাকার অভ্যাস, দূরত্ব তৈরি করার মানসিকতাকে সে ধীরে ধীরে বদলাতে শুরু করলো। মিলির অনুষ্ঠানের দিন সকালে জামদানি শাড়িটা হাতে তুলে দিয়ে সঞ্চিতা হাসতে হাসতে বলল, ভালো করে পরিস, খুব সুন্দর লাগতে তোকে। মিলির চোখে সেই মুহূর্তে যে আনন্দের ঝিলিক ছিল তা দেখে সঞ্চিতা বুঝল এই সম্পর্কগুলোই আসল সম্পদ। ভালোবাসা শুধু দুজনের মধ্যে নয়, পুরো পরিবারের মধ্যে ভাগ করে নিলে তবেই তা পূর্ণতা পায়। সঞ্চিতা ও তার বাবা মায়ের জয়েন্ট ফ্যামিলি নিয়ে ভুলগুলো ভেঙে যায়। জয়েন্ট ফ্যামিলি মানে শুধুমাত্র মানিয়ে নেওয়া নয়, জয়েন্ট ফ্যামিলি মানে একে অপরের পরিপূরক হয়ে পাশে থাকা, সাহায্য করা, সুখ দুঃখ দুই সময়ে। আমার লেখা এই গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করতে পারেন।